মন পবনের নাও ভাসাইলাম, তোমায় স্মরণ করি গুরু। বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে, বৈশা ভাবে দাড়ি। তিন চোরাতে হাল ধরেছে, কেমনে দেব পাড়ি। তবু আশায় বসে থাকি, তোমার চরণে ধরি। বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি। কি কথা করছো বারবার? আমি ওই 3 ফুট চ্যাংড়ার গায়ে আমি হাত তুলতে যাবো কি জন্য? হ্যাঁ, এই ধরনের কোনো ঘটনাই তো ঘটে নাই। বরং রুইতনি তো আমার উপর আক্রমণ চালাইছে। আমার শরীরের কয়েক জায়গায় এখনো ব্যথা, তুমি জানো? মন্ডলের ক্ষমতা তো কম নাই, সে থানায় ঠিকই খবর নিছে। অনেক খোঁজাখুঁজির পর আসল কাহিনীও বাড়ায় গেছে। আসল কাহিনী হচ্ছে আমাদের রুইতনের হুন্ডা। জেঠারা আমাদের হুন্ডার প্রবলেম নিয়ে ওই চেয়ারম্যানের কাছে গেছিল। চেয়ারম্যান কইছিল যে হুন্ডা খান তাক দিয়ে দিবার। পরে সে হুন্ডা না পায় টিরিক্স করে এই সারিসুরি গায়ে পুলিশ পাঠাইছে। বেতার উরপে ডাবল বেতা না দিলে তোর কিচ্ছু মনে থাকে না। আজ কি হয়েছে দুলা ভাই? আপনি হেনাবুক মারতেছেন নাকি? এরে এই মাইয়া, তোর কি মনে হয় আই তোর হেনাপুরে আদর করি রে? সিসি দুলা ভাই, আপনি তো খুব খারাপ মানুষ। যে মানুষটা পুলিশের হাতে পায়ে ধরে আপনি সারাই নিয়ে আসলো, তাক ধরে আপনি মারতেছেন। এই তোরে ইয়ানে লিখসার দিবেলা কোনে কইছে রে? মাতুন মাসির দরদ বাই গেছে না? হ্যাঁ, অযথা গায়ের মধ্যে কই বেড়াচ্ছ। হাসুরাতে আমি মার খেয়েছি, আমার মান সম্মানটা মনে করে খুব বাড়তিছে। এ শোনাই, এ হাসু তো হাসু, এই রুইতনাকে হাত দেওয়ার ক্ষমতা বড় বড় মাছ চান্দের নাই, এটা বোঝা লাগবে তোমার। তোর মতো এরকম একটা লম্বা ছোড়া মরদ হলা, এ রুইতনের মতো বাইটটা বিড়ালে কি এমন মাইর দিলি যে হেতে অনেক সোজই আড়ে? আসলে তুই কোনো কামের হলা না রে বেটা। আপনি তো বিরাট হারামি লোক দুলে ভাই। হ্যাঁ, যার খাচ্ছেন তার মারার হিসাব করতেছেন। আমরা গায়ের ছাল পাল মারামারি করি কি যা করি আমাদের ইচ্ছা, আপনার দরকার কি তাতে? হ্যাঁ, এখন বুঝতে পারতেছি পুলিশ আপনার কি জন্য পিছ মোড়া দিছিল। তুই তো সেই মেয়ে যে রুইতন আর হাসুর সাথে একসাথে লাইন মারিস। লাইন মারি দুইজনে না চালিয়ে বেড়াচ্ছু, আর দুইজনে ভুল বুঝিয়ে খুনাখুনি করে মরতিছে, আর মধ্যে দিকে তুই এসে আমার স্বামীকে শাসন করে বেড়াচ্ছু। এই বেটা কবিরাজ, এই তুই আরে পুলিশের সামনে খারাপ মানুষ কলি কিনলে? তোমাকে আমি যতখানি খারাপ মনে করেছিলাম, এখন তো তুমি নিজেই সেটা প্রমাণ করে দিলে তার চাইতে মেলা খারাপ মানুষ তুমি। ফালতু লোক কোনো এই কুন্তি নামা কথা কও। তুই যার কথা শুনে এরকম নাচতেছু, সেই কাকলে কিন্তু সাংঘাতিক একটা মেয়ে। সে হাসুর গলায় মালা দিছে, তোর গলা ছাড়তেছে না। মধ্যিখান থেকে দুইজন মিলে মারামারি করে মরতেছু। থাকতে যদি না পাই তোমায়, চাই না মরিলে। কিরে মা? শুন বাপ, এইসব পিস্তল টিস্তল ভয় টয় দেখায় কোনো কাজ হবে না। তুই এক কাজ কর, তুই মথুরাপুরে যা। মথুরাপুরে যাইয়া ওই যে হরি কবিরাজ আছে না, সে হরি কবিরাজের সাথে পরামর্শ করে তুই কস্তুরীকে বশকরণের জন্য কিছু নিয়ে আয়, তাহলে ফল হবে। ওরে মা, আমি তো পিস্তল বন্দুক দিয়ে কস্তুরী ভয় দেখাবার চাইনি। আর ঘরের বউ তো বন্দুক পিস্তল দিয়ে ভয় দেখানো যায় না, বশ করা যায় না। ঘরের বউ তো বশ করা লাগে ভালোবাসা দিয়ে। কথাটা ঠিক কইছি না রে মা? কথা তো ঠিকই কইস, কামের বেলায় হয় না। একটা তো খুবই ভালোবেসে বশ করিস। আবার তুই পুরনো কথা মনে করে দিছু কিসের জন্য মা? আমি মনে না করলে মনে হচ্ছে সবাই ভুলে যাবে। যা আবার হয়ে গেছে মা, এখন সব ভুলে যা। আর এখন কি করে কস্তুরীর সাথে আমার সংসারটা সুখের হয় সেই দোয়া করাই তো ভালো মা। বিয়েটা আগে হোক, বিয়ের লক্ষণই দেখতেছি না। এই জন্যই
এই জন্যই তোর সাথে কথা কবির ইচ্ছে করে না, খালি হতাশার কথা কইস। ক্যারে খান্নান হাইকা পিটতেছে ক্যারে? আমার তিন দারোগা সাহেব আছে, আপনি ভালো জামা কাপড় পরে আসেন। চাচা কি তাহলে সত্যি সত্যি থানা পুলিশ করে পালাইলো? এখন কি হবে রে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না মা, থানায় খবরটা দিল কিটা? ওই মান্নান কি তাহলে শিল্পীর বাড়ি যাওয়ার নাম করে থানায় খবর দিল নাকি মা? আরে দিল কিটা সেই হিসাব পরে করিস, এখন যদি পিস্তল সহ তোরে ধরে ফেলাই। আগেও তো অস্থির হইস নে, এবার যদি মন্ডল আমার বিরুদ্ধে সত্যি সত্যি ষড়যন্ত্র করে তাহলে তাক আমি কিন্তু শেষ করে দেব, এই কথা তো কয়ে রাখলাম। আরে তাক পরে শেষ করিস, আগে তুই পিস্তল খান লুকা লুকা। তুই এখানে খারাই বসিস কেন? আমি তো আপনার জন্য খাড়া রয়েছি, আমার জন্য খারাই থাকবার লাগে কেন? আমি কি গাঁদা সওয়াল? কোথায় দারোগা সাহেবরে একটা সুন্দর চেয়ারের মধ্যে বসবে দিবি তা না, এখানে খারাই রয়েছে দেবতা দেখতিস তো? আমি তো দারোগা সাহেবে বসবিরই দিছি, দারোগা সাহেব কইলি যে আপনার ডাকি লিয়ে আসবি। কয়জন আসছে রে? এই ডাব গাছে মানুষ তুই দেখে আসে একজনই, আপনি কোনো চিন্তা করেন না, যান আমি গাছে লোক তুলে দিচ্ছি। যান মন্ডল সাহেব, মুরগি কি জবাই দিয়ে দেবো? খারাপ আগে ভাব চক্কর বুঝলি। আমি যা ভেবেছি তাই মনে হয় ঠিক, তোকে অস্ত্র সহ ধরার জন্য দারোগাক নিয়ে এসেছে, নাহলে মুরগি জবাই দিতেছে কেন? তোর তো কলামি মা, তাই যদি হয় তাহলে কিন্তু মন্ডলকে আমি শেষ করবই। লেক্সার কম করে, আগে নিজে বাস তারপর মন্ডলেক মারিস। চুপ করে বসে থাক। শোন, আমি বাইরে যাই শিকড় লাগাই দিচ্ছি, তারপর সবকিছু দেখে শুনে বুঝে সুযোগ বুঝে তোরে আমি বাইর করে দেবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি যে এই গরিবের বাড়িতে চরণ ধুলে দেবেন একটু আগে থেকে জানাবেন না স্যার? না, এলাকার সব গণ্যমান্য লোকদের সাথে দেখা সাক্ষাৎ করছি তো, আইন শৃঙ্খলা উন্নতির জন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। সহযোগিতা তো অবশ্যই স্যার, তবে স্যার আপনি যে এই গরিবকে স্মরণ করেছেন তার জন্য নিজেকে ধন্য মনে হতেছে স্যার। না না, এভাবে বলবেন না। এ হান্নান কেরে? আসলে আমাদের তো সবার সাথেই যোগাযোগ রাখতে হয়। যোগাযোগ তো আছেই স্যার। স্যার এই দুপুর বেলায় আমার বাড়িতে একটা ডাল ভাত খায় আমাকে কিন্তু ধন্য করা লাগবে স্যার। না না, ওসব ঝামেলা করবেন না, আমার সময় হবে না। না না স্যার, কোনো ঝামেলার ব্যাপারই না স্যার। আপনি আমার বাড়িতে চারটে ডাল ভাত খাবেন তাতে তো স্যার আমি ধন্য হয়ে যাব স্যার। আমি অন্য কোনো ব্যবস্থা করবো না স্যার। কারে মান্নান, আমার ওই বাড়ির মুরগি, পুকুরের মাছ আর গাছের। বললাম তো সময় হবে না, অনেক জায়গায় যেতে হবে। বোঝেন তো, আপনাদের এলাকায় নতুন এসেছি, সব জায়গাটা একটু ঘুরে দেখাও তো দরকার আছে। তা তো অবশ্যই স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আমি প্রয়োজন হলে আপনার সাথে থেকে শুধু এলাকা না, সার্বিক পরিস্থিতি আপনাকে অবগত করার আমি চেষ্টা করব। কই রে এ কারে হান্না, দাব কই? দাব আসে না কেন? তোর বাপের দিলে কি একটু মায়া দয়া নাই রে কস্তুরি? নিজের বংশের সাওয়ালের সাথে এইরকম শত্রুতা করে কেউ? বাপ ডাক মারিছে, এখন আমার সাওয়ালের পিছনে লাগিছে। কি হয়েছে চাচি? আব্বা আবার কি করিছে? কি করিছে? আমার সর্বনাশ করার ব্যবস্থা করেছে। এতদিন ভাবতাম রাগের মাথায় কথার কথা কয়, আমি স্বপ্নেও ভাবিনি যে সত্যি সত্যি আমার রসায়নিক ধরার জন্য ওই দারোগা নিয়ে আসবে বাড়ির উপর। কোন কি চাচি? আব্বা পুলিশ ডাকিছে? আমি তো কিছুই জানি না। জানলেও কি স্বীকার করবো রে কস্তুরি? আচ্ছা, তোর বাপের কাছে আমার সাওয়াল কি এমন অন্যায় করেছে যে আমি চক্ষুশীল হয়ে উঠেছে? এখন নিজের বংশের সাওয়ালে পুলিশ ধরায় দিচ্ছে, এতে কি তার মান সম্মান বাড়বে না? রসুন ভাই এখন কনে চাচি? সে কথা শুনে তোর কি হবি? আছে কোনখানে? তার পিস্তলটা কি সাথেই আছে? তোরা তো যে রাখে না,
পিস্তল নিয়ে তোর আর তোর বাপের এত মাথা ব্যথা কেন? সাওয়াল মানুষ একটা পিস্তল নিয়েছে, তার জন্য তাকে পুলিশ ধরাই দিতে হবে কেন? তোর বাপ সে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, আমার রওশন কিছু কয়ে যায়? একটা কথা কয়ে দিচ্ছি, তোর বাপকে কবি এই দিন না, আমার রওশন কিন্তু খুব খেপে গেছে। যদি আমার রওশনের কিছু হয় তাহলে কিন্তু আমি ছাড়বো না, কয়ে দিলাম। কি হে হান্নান ভাই, আমরা আসবো তোমার খবর দিল কিনা? এ ডাব পাইরে একেবারে রেডি করে রাখিস। তোরে এখানে আসবেল কইছে কি? কি হইছে কি? আর ডাবের দিক তানি বাদ দাও হে। শালা বেটা শালা তোরা নিজরাও মরবু, আমা করেও মারবু। এই হান্নান ভাই আবা করে করছো কে? আমরা বিপদে পড়ে মন্ডল সাহেবের সঙ্গে পরামর্শ করবে আইছি। আর ডাব খাওয়ার কথা তো গুরুদা ইয়ার কি করে করছিল? আবে তোরা ডাবের দিক তাকানি বন্ধ করে হে, মন্ডল সাহেব দারোগা সাথে করে উঠিনি পর কথা করতে। ওই ওরে ওলা স্যারের দেশের বাড়ি কোনে? বাংলাদেশ। বাংলাদেশ। ও স্যারের জেলার বাড়ি মানে হোম ডিস্ট্রিক্ট কোনে? বাপদাদার বাড়ি রাজশাহী। অবশ্য আমরা জন্মের পর থেকেই বাইরে বাইরে। ও তাহলে তো স্যার আপনি আমাকে নর্থ বেঙ্গলের মানুষ। সত্যি কথা কতে কি স্যার, নর্থ বেঙ্গলের মানুষের সাথে ও পারের মানুষের কিন্তু কোনো মিল হয় না স্যার। কথাটাকে আমি মিথ্যে করলাম? আমি অবশ্য জিনিসটাকে এভাবে দেখি না। ও না স্যার, আপনারা আইনের লোক, আইনের পোশাক পরে কি আর এভাবে দেখা যায়? এপার ওপার দেখা যায়? আপনার কাছে তো সকল মানুষই সমান। আমি ডাব লিয়ে আইছি। কে রে, এই সারের জন্য দুইখান ডাব কাটতে তোর এত সময় লেগে গেল? হ্যাঁ, তোকে দিয়ে দেশের কোনো কাম হবে না। তুই আমার নিজের গাছ থেকে ডাব কাটতে যে সময় লাগালি, তা দিয়ে খুলনার থেকে আমি ডাব নিয়ে আসতে পারতাম। কি করবো মন্ডল সাহেব, এই বডিলি তো আর আমি নারকেল গাছে উঠতে পারিনি। আর আপনার মান্নান তো একবারে সাহেব হয়ে গেছে, কি করা যাবে? যে কোনো লোক দিয়ে তো আর ডাব পারা যায় না, একটু সময় তো লাগবেই। খালি তক্ক করতে শিখেছি। তামেক যা আমার সামনে ডাব কাট, আসে টাটকা ডাব কাট। কিছু বুঝলো তারকা কোনে? কিছুই তো বুঝতে পারতেছি না। আর কস্তুরীর মতি গতি তো ভালো ঠেকতেছে না। তারকা কোনে রয়েছে? আমি কি পিছন দিক দিয়ে পালা যাবো নাকি? আচ্ছা কাজ কর, সন্তরটা আমারে দে। সন্তর দিয়ে কি করবো? আরে দিন না, কাজ আছে দে। এই সন্তোষ ছাড়া মোড়ল তোরে অন্য কিছুতে ভাসাইতে পারবো না। মোড়ল চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। মন্ডল সাহেব, সুযোগ একটা এসে গেছে। এই সুযোগ কিন্তু বারবার ছাড়া যাবে না। এইরকম সুযোগ কিন্তু বারবার আসে না। তুই কিসের সুযোগের কথা করছু? আমি তো কিছুই বুঝতে পারলাম না। দারোগা সাহেবের কি ওই কস্তুরিক দিয়ে একখান গান শুনে দিবার কথা করছু? আরে গান শোনায় দারোগা লাভ কি? আমি করছি কি, সার যখন বাড়ির পর আসেই পড়ছে, ওই রওশনের পিস্তলে কেসটা কয়ে ধরা দেওয়ার ব্যবস্থা করেন। কি বলে আপনার বিশাল দেহের মানুষ? ডাব খেতে গিয়ে জামা ভেজে গেছে তাই? না স্যার, ও জিজ্ঞাসা করছে যে মুরগি জবাই করবে কিনা। এই দেখছিস না স্যারের জামা ভিজে গেছে? যা গামছা দিয়ে মুছে দে। সব কথা আমার থাক থাক, লাগবে না, আমাকে দাও। দেখছি যে স্যারের ঘামে ভিজে গেছে, গরম লাগতিছে, একটা পাংখা দিয়ে আয় না। এটি ধরুন, এটি। চাচি
দাঁড়ানো কি চলে গেছে? সে কথা তুই আমাকে জিজ্ঞেস করিস কেন? কি করতেছেন চাচি? রসুনের পিস্তলখান এখানে রাখলাম। তোর বাপ চালাকি শিখেছে না, আমার রসুনে পিস্তল সহ ধরাই দিবা চাই না। শোন, এইখানে আমি পিস্তলখান রাখলাম, দারোগা যখন খুঁজবে তোর ঘর থেকে পিস্তল পাবে, তারপর তোর বাপ কি করে আমি দেখব। চাচি আপনি আমাকে এই সময় মধ্যে কেন জড়াচ্ছেন? আপনি ওটা এখানে রাখবেন না। চুপ কর। তোর বাপ কিসের জন্য আমার সালে সর্বনাশ করতে চাই? অন্যের সালে ঢিল মারলে নিজের সালেও ঢিল পড়ে, সেইটা আমি তোর বাপে বুঝাবার চাই। ও কাকা, কাকা এখন তো মনে হচ্ছে যে আমরা শিয়ালের কাছে মুরগি বাগিয়ে বেড়াচ্ছিলাম। সবাই তো ঠেকতেছে রে বাবা। এখন তো রুইতনের কথা ঠিক হয়ে যেতেছে। সব নাটের গুরু তো মনে হয় মন্ডল সাহেব নিজেই। এ গুরুদে কি কথা করছিস? আমি নিজে মন্ডল সাহেবের সঙ্গে কথা কয়ে আইছি। আরে তুই তো কত কথাই কইস। আচ্ছা, আমাদের গ্রামে যদি পুলিশ যাওয়ার কথা মন্ডল সাহেব না জানে, তাহলে পরে পুলিশ নিয়ে মিটিং করতেছে কে? তাইলে দেখলেন কাকা কিরম বোকার মতো কোশ্চেন করতেছে। আরে মন্ডল সাহেব গণ্যমান্য লোক, তার কাছে দারোগা পুলিশ আসবেই পারে। কি জানি রে বাপু, মন্ডল সাহেব কত বড় গণ্যমান্য হয়েছে আমি জানি না, কিন্তু ভাবতেছি ভালো ভালো বাড়ি ফিরতে পারলে মাসি। কাকা আপনি তো ঠিক কথাই কয়েছেন। এখন রুইতনেক ছাড়ানোতে দূরের কথা, এই পুলিশের সব ফাঁকি দিয়ে বউ সাওয়ালের কাছে যাতে পারি কিনা সেই চিন্তাই করতেছি। আর কি হবে রে? এ গুরুদা, এ তোর আবার সওয়াল বল আসলো কয়বা করে? এ নিজের নামটা ভুলে যাস নি। হ্যাঁ, আর তোর বৌদির নাম কিন্তু বাসন্তী। আমার চুপ কর। এই তুই কি করছিস? আর কি করিস সবসময়? পুলিশের হাতে ধরা বললি নিজের নামকে বাপের নাম শুদ্ধ ভুলে যেতে হবে না। তাই আবার কান্দাকাটি করে কোনো লাভ আছে? যদি পারিস ভুলে কয়ে রিগানে ছাড়ানোর ব্যবস্থা কর, দেখবো কত বড়। সেই জন্যই তো আসলাম। স্যার, আগের থেকে যদি একটু জানাই আসতেন তাহলে আরেকটু খেদমত করার সুযোগ পেতাম স্যার। খেদমতের আর বাকি রাখলেন কই মন্ডল সাহেব? আপনার এই বিশাল দেহের মানুষটা তার সাইজের একটা ডাব খাওয়ালো। স্যার, আপনি কি কোনোদিন ঢাকায় পোস্টিং হয়েছিলেন স্যার? পুলিশে চাকরি করলে তো পোস্টিং হবেই। কেন এ কথা জিজ্ঞেস করছো কেন? স্যার, হান্নান বহুত দিন ঢাকায় ছিল তো তাই জিজ্ঞেস করতেছে। কারে হান্নান, স্যারে কি ঢাকার পুলিশের মতো মনে হয় না নাকি অন্যরকম রে? পোশাক পরা থাকলি পরে তাহলে বুঝতে পারতাম মন্ডল সাহেব। সত্যি কথা কতে কি, পোশাক পরা না থাকলে তা পুলিশই মনে হয় না। আমাকেও কি তোমার পুলিশ মনে হচ্ছে না হান্নান? না স্যার, তা মনে হয়। আসলে কথাটা হচ্ছে কি স্যার, আমি তো মেলা দিন ঢাকা ছিলাম তো তো ঢাকা শহরে মেলা জায়গা ঘুরিয়ে বেড়াতাম রাত বিরাত। তো আপনার মতো 4-5 জন আমাকে একদিন রাস্তায় ধরি কইলে কি, এই তোমার পরিচয় কি? আর আমি তো মনে করেন যে খেপে গেলাম। আমি আবার বললাম তোমার কথার উত্তর দেওয়া লাগবে নাকি? আর তো বোঝেন স্যার, আপনার মতো পুলিশ ছিলি স্যার, আমার ধরিলি যে, বুঝলেন তো মন্ডল সাহেব। তারপরে যা হওয়ার তাই হইলে আর কি। মন্ডল সাহেব, সারিসুরি গ্রাম সম্পর্কে আপনার কাছে আমার কিছু জানার ছিল। হে কাকা, তো ভালো ফেসাতে পড়া গেল। হ্যাঁ গোলাম, তোর বৌদি আসার সময় কইছিল আমি নাকি মন্ডলের বাড়ি যাচ্ছি গোস্ত পোলাও খাওয়ার জন্য। ওরে যায় দেখ গা, মন্ডলের বাড়ি ঠিকই গোস্ত পোলাও রাঁধা হচ্ছে। হয়, তা না হলে দারোগা সাহেব এখনো বাইরে হচ্ছে না কে? এখন কি করবো গোলাম ক? ওই মন্ডলের সাথে যদি দারোগার দোস্তি না থাকে তাহলে কি আর গোস্ত পোলাও রান্না হয়? শুনে পুলিশের গোস্ত পোলাও খাওয়ানোর জন্য দোস্তি হওয়া লাগে না। বাড়ির জামাই আসলি যেরকম মুরগি জবাই দেওয়ার কথা কোয়া লাগে না, দারোগা আসলিও তেমনি। তোর তো এই বিষয়ে মেলা অভিজ্ঞতা রে গোলাম। অভিনয় কে কাকা, বোঝেন না? আরে সে আসলে তো মন্ডলের বাড়ি মুরগি জবই হয়। এ গুরুদা, সবসময় কিন্তু ইয়ার্কি ফেলতে ভালো ঠেকে না। স্যার, এই সারিসুরি গ্রামটা হচ্ছে আমাদের এলাকায় চাঁদের কলঙ্কের মতো। এই সারিসুরি গ্রামের জন্য আমরা সারা জেলায় মুখ দেখাতে পারি। আমার তো মাথায় আসে না, সারা গ্রামের মানুষ ক্রিমিনাল, অথচ কেউ কোনো অ্যাকশন নিচ্ছে না। দিব্যি বছরের পর বছর চলে যাচ্ছে। ওই যে ভোটের লোভে চেয়ারম্যান মেম্বাররা তাকের মাথায় ছাতি ধরে আছে। 327 খান ভোট কম কথা নয় স্যার। তাছাড়া ভোটের গায়ে তো আর লেখা থাকে না স্যার যেটা ভালো মানুষের ভোট নাকি খারাপ মানুষের ভোট। আচ্ছা স্যার, আপনি বলেন
এটা কোনো নিয়ম হলো স্যার যে আমার একখান ভোট আর সারিসুরি গায়ের একটা চোরের ভোট সমান মূল্য? ঠিক আছে, আজ তাহলে আমি উঠি মন্ডল সাহেব। আমি যখন আপনাদের থানায় এসেছি সবকিছু নিশ্চয়ই দেখব। স্যার আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন স্যার? আপনার তো কোনো খেদমতি করা হলো না স্যার। স্যার এক কাম করি, এই হান্নান যা তো দুইটা ডেগি মুরগি ধরে লিয়া যা। এসবের দরকার নেই, আসি। আমি জানি স্যার আপনার দরকার নেই, কিন্তু আমার তো একটা ভালো লাগার ব্যাপার আছে স্যার। আমার বাড়ির ডেগি মুরগি স্যার, একটা খাঁটি মুরগি স্যার। স্যার বললাম তো দরকার নেই, এসব ভালো না, আসি। এই বাতাস দে স্যার। তুমি আমার শীতির খেতা উদিলে ঘরের মান্নান চাচা, এই মান্নান চাচা, ডাকতি চাও কে? আপনি গান গেয়ে বেড়াচ্ছেন? তুমি এ কথা করছো কে কস্তুরি? হ্যাঁ, আমার জীবনের আর কি বাকি আছে কত? আমার জীবন না ধ্বংস হয়ে গেছে, এই গান ঢালি বাঁচিয়ে লইছি, তাও তোমার এত কথা কওয়া লাগবে? আপনি জানেন না বাড়িতে পুলিশ এসে? তো পুলিশ আসলে আমি কি করবে কত? আমি তো বিডিআর পুলিশের অনেক উদ্দেশ্য চলে গেছি এখন। জানেন মান্নান চাচা, চাচির অসময়ের পিস্তলটা জোর করে এই বিছনা নিচে রেখে গেছে। আমার না খুব ভয় করতেছে। শোনো, যে পিস্তলের গুলি নেই ওই পিস্তলে এত ভয় পাওয়ার কিছু নেই। তুমি চুপচাপ হেনে বসে গান বাজনা করো। গান বাজনার সময় অন্য কোনো চিন্তা করলে গান বাজনার ক্ষতি হয়, বুঝছো? কিন্তু পুলিশ যদি? কইলাম তো, এসব বিডিআর পুলিশকে চিন্তা করা তুমি বাদ দাও তো। তোমার বাপ এতালে চিন্তা করতেছে, তা কি করবে দাও, বুঝছো? আর শোনো, তোমাকে যা কবের চাইছি, আমি তো শিল্পী জহুরুল ভাইকে আনবের গেছিলাম, বুঝছো? কিন্তু তার সাথে যে কথা হইলে মনে হচ্ছে একটু সমস্যাই হয়ে গেল। কে? সে কি বিষে খেলে আসবার চাচ্ছে না? না, বিষে খালি আসে তো কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে শিল্পী জহুরুল ভাই সিদ্ধান্ত লেছে যে আর কোনো যুবতী মেয়ে সে গান শিখাবিলায়। কি জানি শুনবে? শোনো, এ পর্যন্ত সে যত যুবতী মেয়ে গান শিখাবে গেছে সকলেই তার প্রেমে পড়ে হাবুডুবু খায় দেয়া না হয়ে যায়, বুঝছো? প্রেমের জ্বালায় অতিষ্ঠ হয়ে শিল্পী জহুরুল ভাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তুই যদি আমার হইতি। তুই একটা কাম, সাদা খান দিয়ে আইতে পারলি না। স্যার রইতে মরে যাচ্ছে। স্যার আপনাকে চাকরির এই কষ্ট দেখলে আমার বুকটা ফাইটে যায়। এই ঠাঠা রোদ্দুরের মধ্যে কেমন করে বন বাজারে ঘুরে বেড়াতেছেন স্যার? মন্ডল সাহেব, যদি আপনার হুন্ডা কিন থাকতে তাহলে মনে করেন যে আমি এক কিকে স্টার্ট দিয়ে সারেক জায়গা মতো পৌঁছা দিয়ে আসতাম। সেটা দরকার নেই মনির সাহেব, আপনাকে অনেক কষ্ট দিলাম। আপনার সাথে আমার আবার দেখা হবে। স্যার 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 সে আশাই রইলেন স্যার। স্যার সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার। কথা কওয়ার চান্স পালি ফস করে একটা কথা বলে ফেলিস না, মুখের কোনো ট্যাক্সও থাকে না। আমি আবার কি খারাপ কথা কইলাম? কি খারাপ কথা কইলাম? আরে খুব হুন্ডা চালানে বলে হয়ে গেছিস না? হ্যাঁ, তারকা সাহেবরে বুঝে পারছিলি যে তুই খুব ভালো হুন্ডা চালাতে পারিস। কারে হ্যাঁ, হুন্ডার কথা যে কলু, হুশ নাই? কয় টাকা দিয়ে হুন্ডা কিনেছিল? কিরে তোরা হেনে? সে কথা তো আপনি কয় হয় না, পরে তো সর্বনাশ হয়ে গেছিলি। আর এক সেকেন্ড দেরি হলি পরে তুই এরা দারোগার হাতে ধরা খাচ্ছিলি। কি করবো মন্ডল সাহেব, আপনি যে দারোগা সাহেব নিয়ে মিটিং ডাকিছেন সেটা তো আমরা জানি না। আমরা তো বিপদে পড়ে হয়েছে, আমি জানি তো। বিপদে না পড়লে যে কোন শালা আমার কথা মনে করো না সেটা কি আমি জানি না? চল। চাচি, আপনারা খালি খালি আমার আব্বাকে শত্রু মনে করেন। আমার আব্বাকে সত্যি পুলিশ ডাকিছিল? কি প্রমাণ হলো তাতে? কি করবো ক, চুন খেয়ে গাল পুড়িছে, দই দেখলে ভয় হয়। আমার আব্বা নিশ্চয়ই আপনাকে চুন দিয়ে গাল পুরাই দেয় নাই? খুব বাপ দরদি হয়েছে তাই না?
তোর বাপ কি করেছে আর কি করবার পারে তা সবাই জানে। একই মায়ের পেটের ভাই না হোক, রওশনের বাপ আর তোর বাপ একই বাপের বেটা। সেই ভাইরে যে মাইরে ফেলবার পারে, সেই বাপের হয়েতে আমার সাথে কথা কইতে আসিস? হ্যাঁ, আমার সাথে তর্ক করবার আসিস? আপনি এক কথা বারবার কেন করছেন? আব্বা কি জন্য চাচাক মারবার যাবি? মাইসে তো কয় একসাথে কাম করবার গিয়ে গুলি খায় মরিছে। তুই মানুষের কথা বিশ্বাস করবার পারিস, আমি বিশ্বাস করি না। দুই ভাই একসাথে ডাকাতি করবার গেল, কারো গায়ে গুলি লাগলো না, খালি রওশনের বাপের গায়ে গুলি লাগলো। এ কথা আমার বিশ্বাস করা লাগবে? তোদের বাপ বেটি কাউকে আমি বিশ্বাস করি না। তোর বাপ সব করবার পারে। ভালোবাসার মূল্য কত, এ পারো পার দুই পারেতে। কেরে মান্নান, এ তুই কি শুরু করিস? হ্যাঁ, পাগলামির তো একটা সীমা আছে নাকি রে? আমি আবার কোনে পাগলামি করবে গেলাম মন্ডল সাহেব? পাগলামি করিস নি? হ্যাঁ, কোথায় থাকিস, কি করিস, কিছুই তো জানবার পারি না। হ্যাঁ, দারোগা সবাই সে এখানে বসে থাকে, ডাব পাড়ার একটা মানুষ পাওয়া যায় না, আর এখানে শীত হয়ে শুয়ে তুই গান গাচ্ছিস। হ্যাঁ, ও গান গাওয়ালে আপনার চক্ষুশূল হয়ে গেলাম তাই না? গান বন্ধ করলাম, গান মনের দুঃখ ভুলার অন্য পথ খুঁজে নেবো না তালি। আরে মান্নান, কোনে যাচ্ছিস তুই? দেখছিস না সারি সুরি থেকে মানুষ এসেছে? তো লোকজনকে আমার কাছে আছে নাকি? সে তো আছে আপনার কাছে। আরেকটা কথা আপনাকে কয়ে রাখি, শিল্পী জহুরুল ভাই কয়েছে কস্তুরী গান শিখাবিলায়। কারে? যুবতী মেয়েরে গান শিখালি বলে তার অসুবিধা হয়। দেখছিস কি সুখে আছি আমি। যেমন বাপ হারামি তেমনি মেয়ে, খালি মুখে মুখে তর্ক। এ মা, এ তোর তো দেখতেছি বেটার বউর সাথে পড়তা হচ্ছে না। আরে মন্ডল বাড়ির মানুষ হয়ে তুই যদি বেটার বউর সাথে খালি ঝগড়া করিস তাহলে মানসিক কি কবি নি? মনের মনেই কয় না, আর বট্ট পর পরে ঘোরে, খালি ফাঁকা বুড়ি। বাপ ওই রকম ছিল, খালি লেকচার। শেষকালে মন্ডলের এক সালে পটল খেতে চলে গেল, তোর কপালেও তাই। তুই না খামা শ্বশুরের নাম বদনাম করিস না। শ্বশুর হয়ে কি কোনোদিন জামায়াত পুলিশ দিয়ে ধরায় দিবার পারে? আমি খালি ভয় অস্থির। দেখ রওশন, বিয়ের আগে তুই যদি কস্তরিক বউ আর মন্ডলের শ্বশুর কয়া ডাকিস, আমার কিন্তু মাথা গরম হয়ে যায়। আচ্ছা, তুগার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে একটা চোরেক সারাবার যে, আমি যদি তদবির করবার যাই তাহলে আমি কালার হয়ে যাব না? মামার বাড়ির আবদার তো চলে না। আপনি ছাড়া আমাদের সারি সুরি গায়ে আর কিটা আছে কোন? কার কাছে যাব? আমাদের বিপদে যদি আপনি না দেখেন তাহলে তো হয় না মন্ডল সাহেব। তোগারে বিপদ থেকে সারাবার যে যদি আমি বিপদে পড়ি তাহলে কেমন হইব? হ্যাঁ, আর তাছাড়া বুঝিস না কে, দারোগা সাহেব নিজে গিয়ে রিগানকে ধরে নিয়ে গেছে, এরপর কোনো তদবির চলে? খালি ধৈর্যই তো নিছে মন্ডল সাহেব, কোনো প্রমাণ তো নাই যে আমার রিগান চোর। এই তো একটা বোকার মতো কথা কইলে জনশন। আরে শাকিন যার সারি সুরি, তারে চোর প্রমাণ করতে গেলে কোনো দলিল পত্র লাগে? তাহলে কি আমাদের শাকিন ওই সারি সুরি হয়, আমরা মহাপাপী হয়ে গেলাম? এই মুখে মুখে তর্ক করো কি কাম? হ্যাঁ, তোমরা যাও, যাও যাও। মন্ডল সাহেব সারাদিন পুলিশ অফিসারের সাথে কথা কয়ে কিরম হাইকি লেগে গেছে, দেখতে চাও না? মন্ডল সাহেব, আমি করছিলাম কি, আপনি না হয় তদবির নাই করলেন, কিন্তু এই রিগানেক সারানোর জন্য একটা বুদ্ধি পরামর্শ অন্তত দেন। আমার কাছে কোনো পরামর্শ নেই। তোরা যে গোষ্ঠী শুদ্ধ ভোট দিয়ে চেয়ারম্যান বানাইলো তার কাছে যা। আমি যে পরামর্শ দিয়েছি যে আমার ক্যান্ডিডেটকে ভোট দে, শুনেছিলি? এখন তোগারে পেয়ারের চেয়ারম্যান থানায় যায় নিজে নালিশ করে তোদের গায়ে রেড করাইছে। তা আমি কি করব? যা চেয়ারম্যানের কাছে যা, তার কাছে পরামর্শ নিয়ে যা। গুরুদাস, খিদে পেটে বসে থেকে কি হবে? মন্ডল সাহেবের পরামর্শটা পাওয়াই গেল, চলে বসেক। এ গুরুদাস, রিগান তো ধরা পড়েছে, সে তো আমার কাছ থেকে মেলা টাকা নিয়ে থুইছে। এই টাকা শোধ হবে কি করে?
রিগেন ছাড়া না পালি তো এই টাকা শোধ হওয়ার কোনো পথ দেখতেছি রে মন্ডল সাহেব। আরে শোনো জনসন, রিগান যদি সারা জীবন সারা না পায় তাহলে আমার টাকার দশা তাই হবে? এটা কোনো কথা হলো? তুমি এক কাজ করো, ওই রিগানের পক্ষ হয়ে খেটে খুটে আমার টাকাটা শোধ করে দাও। আমি তো চুরির কাম জানি না মন্ডল সাহেব। এত কথা কাউকে? হ্যাঁ, তুমি যে কাম জানো সেই কামেরই ব্যবস্থা করা যাবে। এখন যাও। চলে ওস্তাদ, এই জীবনে যা কিছু শিখেছি, শিখে দুটো ডাল ভাত খাচ্ছি, তা তো আপনার জন্যই। এখন এই আপনার দুর্দিনী আমরা যদি আপনার পাশে না দাঁড়াই তাহলে কিডা দাঁড়াবে না বলেন? কি আমার শিখিছে রে, একেবারে শিখে মাস্টার হয়ে গেছিস, তাতেই বছরে 3 বার করে ধরা খাইস। আর এক ওই যে সাধনের বেটা, সে তো একেবারে এমন মাস্টার হইছে যে ধরা খায় মাইর খায় মরে গেছে বাস। ওস্তাদ, ধরা খাওয়ার সাথে তো শিক্ষার কোনো সম্পর্ক নেই। আর ঘটনা কি হয়েছে জানেন, মানুষ তো আর আগের মতো ভালো নেই, বুঝছেন, সব চালাক হয়ে গেছে। আর মনে করেন ওই দিন পাল্টানোর সাথে সাথে মনে করেন দেখেন না, এই সারিসুরি গ্রামেও শালা পুলিশ আসা শুরু করেছে। এই গাদা, তুই আমার কাছে আইছিস কে? আর আমার যে দুদিন সে কথা তো কইছে কি রে? এটা তো কারো কয়ে দেয়া লাগে না। বলছিলাম কি উস্তাদ, আমি তো আপনার ছেলের মতোই, তাই না? আজকে আপনার সমস্ত দায়িত্ব এই হাসু আমি নিলাম। না, আমার দায়িত্ব কারো কি নেওয়া লাগবে না। দেখ, আমি আর এই জীবনে আমি আর মায়া আবারে বেসাচ্ছি না। তুই যা তোরে আসু করে। এই তুই যাচ্ছিস না কেন? কেন আমি যে করছি তুই কানে শুনতেছিস না? যা এনে দেখে। চেনা নাই নাই কোপারের কড়ি অবেলাতে